চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর এসেছিলাম। আর আমাদের হাতে দুদিন টাইম ছিল। তাই আমরা মনস্থির করলাম যে আদিযোগীর মূর্তি আমরা দর্শন করে আসি। তাই আমরা বেরিয়ে পড়লাম আদিযোগী মূর্তি দর্শন করার জন্য। আমরা হোটেল নিয়েছিলাম নিমান্স হসপিটালের ঠিক পাশে। তাই আমরা প্রথমে সাউথ ইন্ড সার্কেল থেকে মেট্রো নিয়ে নিলাম এবং মেট্রোতে করে আমরা নেমে পড়লাম ম্যাজিস্ট্রেট মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের ঠিক পাশেই আপনি দেখতে পাবেন ম্যাজিস্ট্রেট বাস স্টপ। এই বাস স্ট্যান্ড থেকে 15 মিনিট পর পর চেকবালাপুর যাওয়ার জন্য বাস ছাড়ে। ব্যাঙ্গালোর থেকে আদিযোগী মূর্তি পর্যন্ত আপনাকে দুটি বাসে করে যেতে হবে। প্রথমে যেতে হবে ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রেট বাস স্টপ থেকে চেকবালাপুর, এবং চেকবালাপুর থেকে আবার আপনি বাস চেঞ্জ করে যেতে হবে ঈশা ফাউন্ডেশনের আদিযোগী মূর্তি পর্যন্ত। ম্যাজিস্ট্রেট থেকে চেকবালাপুরের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, আর টাইম লাগে প্রায় 2 ঘন্টা। এবং বাসে আমাদের টিকিট মূল্য নিয়েছিল মাত্র 90 টাকা। বাসে করে যেতে যেতে আমি ব্যাঙ্গালোর শহরটিকে বেশ ভালোভাবে উপভোগ করছিলাম। রাস্তাঘাট খুবই ভালো এবং চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আসার পর আমার বাঁদিকে এরকম পাহাড় দেখতে পেলাম। এখান থেকে নন্দী হিলসের দূরত্ব খুব একটা বেশি নয়। নন্দী হিলসও ব্যাঙ্গালোরের একটি ঘোরার জায়গা। নন্দী হিলস থেকে ব্যাঙ্গালোর শহরটি খুব সুন্দর লাগে দেখতে। নন্দী হিলসের দূরত্ব চেকবালাপুর থেকে মাত্র 17 কিলোমিটার। ব্যাঙ্গালোর থেকে যে বাসে আমরা চেপেছিলাম ওই বাস আমাদেরকে নামিয়ে দিল চেকবালাপুর এই বাস স্টপে। দেখতে পাচ্ছেন এগুলি হলো সরকারি বাস। এই বাসগুলি বেশ ভালো। আর এই হলো বাস স্ট্যান্ড, এটি হলো চেকবালাপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটি বেশ ভালো, চকচকে পরিষ্কার, কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই। এখান থেকে আমাদের বাস চেঞ্জ করতে হবে এবং এখান থেকে আমাদের বাস নিয়ে যাবে আদিযোগী দর্শন করাতে। এখান থেকে আদিযোগীর ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছেন বাস, এই বাসে করেই আমরা যাব ঈশা ফাউন্ডেশনের আদিযোগী মূর্তি দর্শন করতে। তো আমি বাসে উঠে বসলাম। দেখতে পাচ্ছেন যাত্রী সেরকম ছিল না। নির্দিষ্ট টাইমেই এখান থেকে বাস ছাড়ে। চেকবালাপুর থেকে আদিযোগীর দূরত্ব 10 কিলোমিটার এবং আমাদের ভাড়া নিয়েছিল 40 টাকা করে। একটু আগে যে পাহাড়গুলি দেখিয়েছিলাম ওই পাহাড়ের ঠিক সামনে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটিও বেশ উপভোগ করার মতো। আমরা যেই বাস করে যাচ্ছি ওই বাসটি একেবারে ফাঁকা ছিল। আমরা প্রায় 7-8 জন ছিলাম। ব্যাঙ্গালোর থেকে কিন্তু ডাইরেক্ট আপনি এই চেকবালাপুরের বাস পাবেন না। আপনাকে হয় ওলা উবেরে করে আসতে হবে, অথবা আপনাকে ম্যাজিস্ট্রেট থেকে বাসে করে আসতে হবে চেকবালাপুর, এবং চেকবালাপুর থেকে আবার আপনি বাস চেঞ্জ করে আপনাকে আসতে হবে আদিযোগী মূর্তির কাছে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়। রাস্তাটি বেশ ভালো, কিছুটা রাস্তা খারাপ ছিল। আর কিছুক্ষণ পরেই আমরা আদিযোগীর মূর্তি রাস্তা থেকেই দর্শন করতে পাবো। ওই দেখা যাচ্ছে আদিযোগীর মূর্তি। হর হর মহাদেব। তো বাস আমাদের নামিয়ে দিল আদিযোগীর মূর্তির ঠিক পাশে। এখান থেকে হাঁটা পথ, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো আদিযোগীর মূর্তির সামনে। এখনও এটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কাজ চলছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। বাস থেকে নেমে 2 মিনিট হাঁটার পরেই আমি লক্ষ্য করতে পেলাম আদিযোগীর সেই 112 ফুটের মূর্তিটি। আদিযোগীর মূর্তি প্রবেশ পথে আপনি এইরকম একটি ব্যানার লক্ষ্য করতে পারবেন। এখানে টাইমিং দেওয়া রয়েছে। এই জায়গাটি সাধারণত সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ করার আগে এই জায়গাতে জুতো এবং চপ্পল রেখে দিবেন। এখানে জুতো এবং চপ্পল রাখতে কোনো টাকা পয়সা লাগে না, একেবারেই ফ্রি। আর যদি মনে করেন যে কিছু দিবেন, তো এখানে একটি পাত্র রয়েছে, ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। আরও একটা কথা বলে রাখি, আপনি জুতো এখানে জমা দিচ্ছেন, কিন্তু আপনি জুতো এখান থেকে সংগ্রহ করতে পারবেন না। এখান থেকে জুতো চলে যাবে পিছনের দিকে, অর্থাৎ আপনি যেখান থেকে বেরোবেন ওই জায়গাতে জুতো চলে যাবে। প্রবেশপথের ঠিক সামনে একটি বড় ত্রিশূল লক্ষ্য করতে পেলাম। এখানে প্রবেশ করতে কোনো টিকিট মূল্য লাগে না। এই জায়গাটি সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যা 7টা থেকে একটি লেজার শো হয়। এই শোটি হলো এখানকার মূল আকর্ষণ। তো আমি এন্ট্রি করে নিলাম। চারিদিকে বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পাহাড়। আর এই যে গেট, এই গেট দিয়েই আমি প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ঈশা ফাউন্ডেশন হলো একটি অলাভজনক আধ্যাত্মিক সংগঠন, যা 1992 সালে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে সদ্গুরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরেই সেম এমন একটি মূর্তি আপনি দেখতে পাবেন। কোয়েম্বাটুরে যে মূর্তি রয়েছে ওটি হলো ভারতবর্ষের প্রথম আদিযোগীর মূর্তি। পাচ্ছেন আমার পিছনে আদিযোগীর মূর্তি। এই মূর্তির উচ্চতা হলো 112 ফিট।
এটি ব্যাঙ্গালোর থেকে মাত্র 70 কিলোমিটার, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে এর ডিস্টেন্স হলো মাত্র 45 কিলোমিটার। তো কম্বেটুর, ভারতের কম্বেটুর যে আছে শহর, ওই শহরেও কিন্তু এরকম একটি আদিযোগীর মূর্তি রয়েছে। ওটি হলো ভারতের প্রথম আদিযোগীর মূর্তি, আর এটি হলো দ্বিতীয়। যাই হোক, আমি এখানে এসে বেশ মানে খুবই ভালো লাগলো। আমি ইউটিউব এবং ছবিতে যা দেখেছি, ঠিক আছে, তার থেকেও বেশি এখানে এসে ভালো লাগলো। আর চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, চারিদিকে পাহাড় বেষ্টন করে রয়েছে। আর আদিযোগীর ওই যে নিচে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে রয়েছে। তো চলুন যাওয়া যাক, আস্তে আস্তে আগের দিকে যাই। আদিযোগীর ঠিক সামনে আপনি লক্ষ্য করতে পারবেন যে নন্দী মহারাজ বসে রয়েছে। আদি এবং যোগী, আদি শব্দের অর্থ হলো প্রথম, আর যোগী শব্দের অর্থ হলো যে যোগ সাধনা করে। শিবই হলো ব্রহ্মাণ্ডের প্রথম যোগী, তাই শিব ঠাকুরকে বলা হয় আদিযোগী। আদিযোগীর এই মূর্তিটি ঈশা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই আদিযোগীর উচ্চতা হলো 112 ফিট, অর্থাৎ মুক্তি পাওয়ার 112টি পথ রয়েছে। ভারতের প্রথম আদিযোগীর মূর্তি রয়েছে কম্বাটোরে, এবং এটি হলো দ্বিতীয় আদিযোগীর মূর্তি। দুটি মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সকালের দিকে গিয়েছিলাম বলে খুব একটা ভিড় ছিল না, বিকেলের দিকে প্রচুর ভিড় হয়, বিশেষ করে ছুটির দিনগুলোতে খুবই ভিড় হয়। ব্যাঙ্গালোর থেকে 70 কিলোমিটার দূরে এত সুন্দর একটি যে জায়গা রয়েছে তা আমার আগে জানা ছিল না। আপনি ব্যাঙ্গালোর ঘুরতে এলে অবশ্যই এই জায়গাতে একবার হলেও আসুন। এই আদিযোগীর মূর্তি দর্শন করার পর আপনার মন শান্ত হয়ে যাবে। জায়গাটি ঘুরে দেখতে সাধারণত 2 থেকে 3 ঘন্টা লাগে। সব থেকে ভালো হবে আপনি যদি 5:30টার দিকে এখানে আসেন, কেননা 7টা থেকে লাইট শো শুরু হয়। 5:30টার দিকে আপনি এই জায়গাটিতে এলে বেশ জায়গাটি ঘুরে দেখতে পাবেন, কোনো রৌদ্র থাকবে না। 5:30টা থেকে 7টা পর্যন্ত আপনি জায়গাটি বেশ ঘুরে দেখুন এবং 7টা থেকে লাইট শোয়ের মজা নিন। লাইটের মাধ্যমে আপনি শিবের সমস্ত রূপ দর্শন করতে পারবেন, যেমন অর্ধনারীশ্বর, যোগরূপ, আদিযোগী সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আপনি জানতে পারবেন। আমাদের হাতে একদম টাইম ছিল না, আমাদের আবার ফিরে যেতে হয়েছিল ব্যাঙ্গালোরে, তাই আমরা লাইট শোটি চরমভাবে মিস করলাম। আমাদের দর্শন হয়ে গেল এবং ঘোরাও হয়ে গেল, আর এখন আমরা যাব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখানে একটি বোর্ড দেখতে পেলাম, প্লিজ কালেক্ট ইউর ফুটওয়্যার হেয়ার, অর্থাৎ এখানে আমাদের যে জুতা এখানে রেখেছিলাম এই জুতাটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা আমাদের জুতা কালেকশন করব এবং রওনা দিব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে মূর্তি আদিযোগীর, আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি রেস্টুরেন্টের কী যে নাম দেওয়া আছে ওদের ভাষাতে আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আর এইদিকে হলো পাহাড়, আর রেস্টুরেন্টে চলুন কিছু খাবো, কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি। যেখানে অর্ডার করা হলো ওখান থেকে বিল করার পর এখানে চলে আসলাম। এখানে নিচ্ছি, এখান থেকে চা নিব, আর ওখান থেকে আমরা ইডলি আর পুরি অর্ডার করা হলো, দিচ্ছে পুরি আর ইডলি দিবে। আর এই দেখুন আমাদের খাবার, এই যে ইডলি আর ঘি সাম্বার আর চা। এই যে পুরি আসবে, এই যে পুরি দিল আমাদের। আদিযোগী দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম। তো এখন তো কোনো বাস ছিল না, বাস কিন্তু অ্যাভেলেবেল, 15 মিনিট 20 মিনিট পর পরই বাস এখান থেকে ছাড়ে। যেহেতু কোনো বাস পেলাম না তাই আমরা এই অটো নিয়ে নিলাম। অটোতে নিল হলো আমাদের কাছ থেকে 50 টাকা করে, আর বাস নেয় 40 টাকা করে।